একটি ইসলামী গল্প। জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারীর 4 ছেলে দ্বীনী জীবনযাপন করত। চরিত্রসমূহ: জনাব আনোয়ার হোসেন একজন ইসলাম প্রেমী মানুষ, মা ধৈর্যশীলা মহিলা। প্রথম ছেলে হাফিজ মুয়াজ, সে হাফেজ। দ্বিতীয় ছেলে নাজিম, আধুনিক শিক্ষায় শিক্ষিত। তৃতীয় ছেলে আব্দুল আহাদ, সাধারণ পড়াশোনা করে, দ্বীনের দিকে ঝোঁক আছে। চতুর্থ ছেলে আব্দুল্লাহ, ছোট। আত্মীয় স্বজন: মাগরিবের নামাজ শেষে পরিবার একত্র হয়েছে। আনোয়ার হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নেককার 4 জন ছেলে দিয়েছেন, তারা দ্বীনে অটল আছে। হাফেজ মুয়াজ: আব্বা, আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে চাই। নাজিম: আব্বা, আমি জেনারেল শিক্ষা নিব, কিন্তু প্রতিজ্ঞা করছি ইসলাম ভুলব না। আব্দুল আহাদ: আব্বা, আমি দ্বীন ও দুনিয়ার মাঝামাঝি জীবন গড়তে চাই। আব্দুল্লাহ শিশুসুলভ ভঙ্গিতে: আব্বা, আমি সূরা ইয়াসিন মুখস্থ করব। হাফেজ মুয়াজের দ্বীনী জীবন: গ্রামের মসজিদে মুয়াজ ছোটদের কোরআন শেখায়, তার সুন্দর কণ্ঠের তিলাওয়াত মানুষকে আকস্মিক করে। নাজিমের শিক্ষা ও সংগ্রাম: নাজিম শহরে পড়াশোনা করছে, কিছু খারাপ বন্ধু তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বন্ধু: নাজিম, নামাজ পড়া বাদ দে, সিনেমা গান কর, জীবন উপভোগ কর। নাজিমের আল্লাহকে স্মরণে আসে, সে কান্না করে, নামাজে আসে। আব্দুল আহাদের দ্বীনমুখী জীবন: আহাদ স্কুলে পড়াশোনার পাশাপাশি মসজিদে যায়, ইমাম সাহেবের কাছে হাদিস শেখে, সে ঠিক করে একদিন বড় আলেম হবে। ছোট আব্দুল্লাহর দোয়া: আব্দুল্লাহ মায়ের কাছে সূরা মুখস্থ করছে, তার দোয়া শুনে মা কেঁদে ওঠেন। আব্দুল্লাহ: ইয়া আল্লাহ, আমার আব্বাকে সুস্থ রাখুন, আমাদের সবাইকে জান্নাত দিন। 3 একটি সংকট: একদিন আনোয়ার হোসেন পাটোয়ারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মা তাদের বলছেন, আল্লাহর কাছে দোয়া করো, তিনিই সাহায্যকারী। মুয়াজ: আমি গ্রামের মানুষকে বলছি, সবাই মিলেই কোরআন খতম করব। নাজিম: আমি শহর থেকে টাকা জোগাড় করছি, চিকিৎসার ব্যবস্থা হবে। আহাদ: আমরা দোয়া করব, নামাজে কেঁদে কান্না করব। আব্দুল্লাহ: আমি প্রতিদিন সূরা ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করব। কয়েকদিন পর ডাক্তার সুসংবাদ দেন, আনোয়ার হোসেন সুস্থ হয়েছেন, সবাই আল্লাহর শুকর আদায় করে। মসজিদের সামনে গ্রামের সবাই জড়ো হয়। আনোয়ার পাটোয়ারী বললেন, আল্লাহ আমাকে 4টি ছেলে দিয়েছেন, একজন হাফেজ, একজন আধুনিক শিক্ষিত, একজন দ্বীনের পথে আগ্রহী, একজন ছোট্ট। তারা সবাই আল্লাহর পথে একসাথে দাঁড়িয়েছে। মনে রেখো, যে ঘরে কোরআন থাকে, নামাজ থাকে, সেই ঘরে বরকত কখনো শেষ হয় না। মূল শিক্ষা: আধুনিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সবই প্রয়োজন, কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া সব শিক্ষা অন্ধ। 2 পরিবার যদি ইসলামের সাথে যুক্ত থাকে, তবে সেই পরিবার জান্নাতের বাগান হয়ে ওঠে।